আসলে যাদের ডাকে এই প্রথম আলো ডেইলি স্টারের ভবন ঘেরাও করা হচ্ছে বা সেই কর্মসূচিগুলো হচ্ছে, এই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মূলত এই আহ্বান জানাচ্ছেন এবং তারপর পরই আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি। আহ ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট, আপনি বলছেন ভাবমূর্তি বিনষ্টের জন্য চক্রান্তের অংশ কোনো মহলের উস্কানি, সেই বিষয়গুলো বলছেন, কিন্তু তিনি তো সক্রিয়ভাবে এই শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার পতনের পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আহ সেই বিষয়টি তো স্বীকৃতই হয়। নিঃসন্দেহে সেটা স্বীকৃত, নিঃসন্দেহে তার সেই ভূমিকাকে আমরা সম্মান জানাই, কিন্তু এটাও তো হতে পারে তিনি দেশের বাইরে আছেন। বাংলাদেশের বর্তমান সরকার যে একটা অন্যভাবে একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছেন, আমার ধারণা তিনি এটা কতটা উপলব্ধি করতে পেরেছেন, অথবা তাকে যারা এই তার বক্তব্য বিবৃতির পরিপ্রেক্ষিতে যারা মাঠে সক্রিয় হয়েছেন, তারা আসলে কোনো সংগঠন কিনা আমি জানি না। এটা আমি জানি না, হয়তো ফিউ ইন্ডিভিজুয়ালস হতে পারে, হতে পারে। আমি আমি এক্স্যাক্টলি আমি তাদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, যদি আপনার এটা হয়ে থাকে, সেটা তাদেরকে রিয়ালাইজ করতে সাহায্য করতে হবে যে আসলে আমাদের দেশের এখন পার্সপেক্টিভটা কোন জায়গায়, কোন প্রেক্ষিতে তারা এটা করছেন। এবং এই ধরনের প্রথম আলো, ডেইলি স্টার বা ইভেন আমি নিজেও তো আপনার পত্রিকা পরিচালনা করি। আমাদের যে কোনো সিদ্ধান্ত, যে কেউ, আমাদের কোনো লেখা যে কেউ অসন্তুষ্ট হতেই পারেন। তো সেটা তো আপনার প্রতিবাদের ভাষা তো আপনার নিশ্চয়ই সেটা শান্তিপূর্ণ হবে, ডেমোক্রেটিক হবে। সেটার জন্য তো আপনি অ্যানার্কি তৈরি করাটা তো মোটেই সমীচীন হবে না। প্রথম আলো ডেইলি স্টারকে বলা হচ্ছে দিল্লির দালাল। এতক্ষণ যে ভারতের প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, ভারতের প্রতিক্রিয়া এবং ইসকন নিষিদ্ধ সেই প্রসঙ্গগুলো নিয়ে যে কথা হচ্ছিল, সেখানে যেমন ভারতের অযাচিত প্রভাবের কথা আলোচনা হচ্ছিল, ঠিক এইভাবে যারা আসলে এই আন্দোলনটাকে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নিচ্ছে, তারাও বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার এরা হচ্ছে দিল্লির দালাল। সাথে আরো কিছু গণমাধ্যমের নাম উঠে আসছে। রুহিন হোসেন প্রিন্স, এই বিষয়ে আপনিও একটু মন্তব্য কি বলবেন কিনা, যে যেভাবে করে এই আন্দোলনটাকে আনা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, পিনাকি ভট্টাচার্য তিনি প্রবাসী থেকে এই মুভমেন্টটাকে সক্রিয় করছেন এবং বাংলাদেশে তৌহিদি জনতার ব্যানারে সহ আরো কিছু ব্যানারে এই আহ, আন্দোলনটা পরিচালিত হচ্ছে। এটাকে আপনি না, কিভাবে দেখেন? কিভাবে দমন করা হচ্ছে? আচ্ছা, এক্ষেত্রে আমি পরিষ্কার বলি, দেখি বলতে এই ব্যাপারে আমাদের পার্টির বিবৃতি অলরেডি যেটা দিয়েছে আমি সেটাকে কোট করেই বলি। প্রথম কথা হচ্ছে, যে কেউ তার কথা বলতে পারে, আমি মতামত দমন করার কথা বলছি না। হুম। কেউ এটা দিল্লির পত্রিকা বলুক আর অমুকের পত্রিকা বলুক, সেটা বলুক, সেটা নিয়ে আমি তার সাথে যুক্তি তর্ক যারা প্রয়োজন মনে করে তারা করবে, সেটা নিয়ে আমার কথা না। কিন্তু নৈরাজ্য করার অধিকার কারণ নাই, এটা কারেক্ট, এটা মনে রাখতে হবে। এবং আমরা আমাদের পরিষ্কার করে বলেছি, এই নৈরাজ্যকারীরা কিন্তু চিহ্নিত। যেটা আপনি বললেন, ওটা একজন ব্যক্তি না, অনেকেই ঘোষণা দিয়ে করেছে, সে দেশের ভেতরে হোক বাইরে হোক, আমরা দেখছি। এবং যারা গেছে তারা কিন্তু বুক ফুলিয়ে ওইখানে কথাগুলো বলছে। তারা কিন্তু আরো দুই জায়গায় কি বলে যে আপনি ভাঙচুর করলো, করে সাইনবোর্ডটা মাথায় করে বীর দর্পে চলে যাচ্ছে। এগুলো তো চিহ্নিত। সুতরাং এই চিহ্নিতদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া দরকার। সেটা আমি মনে করি এটা আইনগত ব্যবস্থায় নিতে হবে। এবং এইখানে আরেকটা শব্দ আসছে, যে সফট ডিলের বিষয়টা, সেটা আপনি প্রথমেই একটা সময় সেটা আপনি করার জায়গাটা হয়তো বা আপনি ছিলেন, কিন্তু এখন যেখানে সর্বশেষ আমাদের সরকার যে পজিশন গুলো নিচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে এইখানে আর কোনোটাই তার, কিন্তু যদি এইখানে সে পিছু উঠতে থাকে, তাহলে আরো কতগুলো সংকট তৈরি করবে। আপনি বিশ্ববিদ্যালয়গুলো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কথা তো আপনি বলেছেন, শুরু এটা বললেন যে কিভাবে ঘোষণা দিয়ে এই কার্যক্রমগুলো চলতেছে। সুতরাং কিন্তু ওই যে আবার ওই কথাটা আবার রিপিট হয়, এবং সেই রিপিটটা করতে নিজেদের কাছেও অত ভালো লাগে না, যে মনে হয় কি আমরা কি আরো সাইডে কত কি করতে চাই। সেটি না, বলছি যে শুধুমাত্র যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কতগুলো দৃঢ় এবং শক্ত ভূমিকা নিতে গেলে, কারণ এখনো তো সবকিছু সে তো নিজের প্রশাসনকে সাজিয়ে যেটা করবে সেটা সে পারে নাই, আশাও আমরা করছি না। তাহলে রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে করতে হবে। কিন্তু সেটা না করে উনি যদি গুটিকয় রাজনৈতিক দল বা তার কিছু ওই ভেতরে থাকা বা বাইরে প্রভাব বিস্তারকারীদের উপরে আস্থায় নেন এবং তাদের কথার উপরে নির্ভর করে কিছু করেন, সেটা কিন্তু আর একটা সংকট তৈরি করবে। এবং এক্ষেত্রে একটা মন্তব্য করি, এখানে রিপন ভাই বলেছেন, এটা কোনো দ্বিমত নাই, যে সেটা হচ্ছে যে অনেক শক্তি এই ধরনের ঘটনাগুলো কে তারা করতে পারে। কিন্তু যেমন করতে পারে ঠিক, আবার ধরেন হয়তোবা ইনোসেন্টলি কেউ কোনো কাজটা করলো, কারোর কিরণক হয়ে করলো না, কিন্তু তারা কিন্তু এটাকে ব্যবহার করে, এগুলো মনে রাখতে হবে। কারণ অপশক্তি নানাভাবে করে, এবং তারা তো একদিনে তো অশান্তিতে থাকতে যাওয়ার কথা না, এটা না বোঝার কি আছে? হ্যাঁ, একদিনে যে ভালোভাবে শান্তিতে থাকবেন তো বোঝার কথা নাই। সুতরাং সেইটাকে তাদের বিরুদ্ধে পাল্টে ওই কথা না বলে, আমাদের কি বলে পক্ষে, জনগণের পক্ষে
আমাদের বাস্তব ভূমিকাই কিন্তু নিতে হবে। এইটা ছাড়া হবে না। আমি প্রসঙ্গক্রমে বলি, দেখেন আজকে আমরা এই যে এত আলোচনা করলাম, আপনি এটার মধ্যে আমরা থাকলাম, কিন্তু কালকে বাজারে যে যদি দেখা যায় যে জিনিসপত্রের কোনো উন্নয়ন করতে পারলো না, বাজার সংস্কারের কোনো ভূমিকা নাই, আপনি গ্রাম অঞ্চলে একটা মামলা করতে গেলে দেখা গেল এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নাই, দেখা গেল আগের মতো দখলদারের বাইরে পাল্টা দখলদারও হচ্ছে। তার মানে আপনি এই আলোচনা যে আমরা করলাম, তাহলে এই অন্তর্বর্তীকালীন অন্য কাজগুলো কোথায় চলে যাবে? আমি বলছি যে সুতরাং আমাদের প্রত্যেকটা মুহূর্ত এখন খুবই গুরুত্বপূর্ণ।